হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো দেখো, এখন বাজে সকাল 7:30। সবাইকে গুড মর্নিং। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো, ভাইয়ের মেয়ে ওখানে ছাগল শুয়ে আছে, আর ও গিয়ে পাটা উঁচু করে দিচ্ছে। ওর ভয়ও নেই, কি সাহস! আবার ও হাসছে। ওর এতটা সাহস, ওর কোনো রকম কোনো ভয় নেই। ও ছাগল ধরে, কুকুরের ল্যাজ ধরতে যায়, এরকমই। আর এদিকে দেখো, কুমড়োর ফুল ফুটেছে আমার একটা কাকিমাদের গাছে। তো আমি সেই ফুলগুলো তুলে নিচ্ছি। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। জানি না তোমাদের ওখানে কে কী নামে মানে সেটা পরিচিত আর কি। আমাদের তো এখানে ঘাটকুল বলা হয়, অনেকে খারগোল পাতাও বলে। তো দেখো, এখানে ঘাটকুলগুলো আমি তুলে নেব আজকে ভাজা করার জন্য। আর এটা কিন্তু বাটাও খেতে খুব সুন্দর লাগে। আর দেখো, এদিকে বাবা একটা রুই মাছও নিয়ে এসছে, আমার একটু আলু দিয়ে ঝোল খেতে ইচ্ছে করছিল তাই। তো দেখো, দুপুরে রান্নাবান্না করে আমি না খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এখন 3টে বাজে, আর রান্নাটা কিন্তু আজকে আমিই করেছিলাম। তো দেখো, 3টের সময় আমি আজকে বেরোচ্ছি, একটা জায়গায় যাব তার জন্য। আর এদিকে দেখো, বৌদিও রেডি হয়ে গেছে গাড়ি নিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কোথায় যাই। আর এটা কিন্তু তেঁতুলিয়া ব্রিজ, কে কে চেনো কমেন্টে জানিও। তো এই ভর দুপুরবেলা 3টের সময় আমরা দুজন বেরিয়েছি। রাস্তায় দেখো কোনো লোকজন নেই, এতটা রোদ্দুর আর গরম যে কেউই নেই রাস্তায়। আর ওই দুপুরবেলা রাস্তায় একটু ভিড়টাও কম থাকে, আর প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে স্টেশনটা এতটাই দূর যে যেতে পুরো 1 ঘন্টা লাগে। আর বাইকে গেলে হয়তো একটু কম লাগবে, কিন্তু 35 থেকে 40 মিনিট লেগেছিল। আর দেখো, আমরা চলে এসেছি মসলন্দপুর। আর তোমরা মসলন্দপুরে কে কে থাকো আর আমার ভিডিওটা কোথা থেকে দেখো কমেন্ট করে জানিও। আর দেখো, আমরা কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আছি একটা ছায়া জায়গায়, আর স্টেশনের নামটা হচ্ছে মসলন্দপুর। তো তোমরা কে কে চেনো? তো তারপরে দেখো, বনগা লোকাল গেল পরপর 2টো, কিন্তু শিয়ালদা একটাও আসলো না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় আধা ঘন্টা। তো তারপরে দেখো, 2টো বনগা লোকাল যাওয়ার পরে একটা শিয়ালদা এসছে। তো উঠে পড়েছি, আর আমরা হাবড়াতেও নেমে পড়েছি। আর ট্রেনটায় এতটাই ভিড় ছিল যে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে যাচ্ছি হচ্ছে মেকআপ ক্লাসের কিছু প্রোডাক্ট কিনতে বাকি ছিল, তো সেগুলোই আনতে যাচ্ছি হাবড়াতে। আর আমি তো মেকআপ ক্লাসে মেকআপ শিখি, তো ওই জন্য আমার কিছু প্রোডাক্টের দরকার ছিল, তাই আমি আর ওই বৌদি যাচ্ছিলাম। ওটা কিন্তু আমার একদিক থেকে ম্যামও হয়, আমি ওনার কাছেই কাজ শিখি, আবার একদিক থেকে বৌদিও হয়। আর তো দেখো, আমরা দোকানেও চলে এসেছি। আর এই দোকানটা কিন্তু হাবড়াতেই। তো কি নিলাম কি না নিলাম সেটা তোমাদের পরের কোনো ভিডিওতে আমি সব কিছু দেখাবো। দোকানে তো ওইভাবে দেখানো যায় না, তাহলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে। তো দেখো, আমরা সব কিছু নিয়ে বেরোতে আমাদের 7:30 বেজে গেছে। আর আমাদের 20 মিনিট বাদেই না ট্রেন ছিল 7:45, আর আমরা বেরিয়েছি 7:35, মানে ওই 30-35 হবে আর কি। তো তারপর দেখো, স্টেশনে এসে এতটা কষ্ট হচ্ছে, সারাদিন হেঁটে আর দাঁড়িয়ে, মানে শরীরে আর কোনো এনার্জিই ছিল না। তো বৌদিকে বললাম কিছু একটা খেতে হবে। তা বৌদি বললো চল তাহলে লেবু জল খাই আর কি। তো লেবু জল খেতে চলে এসেছি। আর এই লেবু জলটা নাকি খুব ভালো বানায় ওই কাকুটা। তো দেখো, আমরা দুজন 2টো লেবু জল নিয়ে নিলাম। লেবু জলটা কিন্তু ভালো ছিল, কিন্তু একটা সমস্যা ছিল, একটু লবণটা বেশি দিয়ে ফেলেছিল আর কি। তো যাই হোক, গরমের ভিতরে ওটা খেয়ে যেন খুব শান্তি পাচ্ছিলাম। তো তারপরে একটা ঘুগনিও খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি। তো দেখো, এরপরে ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনের মধ্যে এমনি এত ভিড়, আর এরা নাচানাচি শুরু করে দিয়েছে, হয়তো এটাই ওদের আনন্দ আর কি জীবনে। তো যাই হোক, আমরা মসলন্দপুরে নেমে পড়েছি। আমরা তো 2টো স্টেশন, হাবড়া, সংহতি, মসলন্দপুর, তো ওই জন্য বেশিক্ষণ ট্রেনে লাগেনি। তো তারপরে আবার এখানে নাকি একটা মল হয়েছে, বাজার কলকাতা, তো বৌদি বলছে ওখানে যাবে। তো যাই হোক, সেখানে গিয়ে কিছু শপিং করলো। তা সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো, এখানে কি সুন্দর ফুলও বিক্রি করছে। তো যাই হোক, সেই 9:30 বেজে গেছে আমাদের সব কিছু কমপ্লিট করতে। তো তারপরে আমরা দুজন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ভিডিওটা না আমি বেশি দূর আর করতে পারিনি, কারণ প্রচুর কষ্ট হচ্ছিল সারাদিন হেঁটে আর দাঁড়িয়ে থেকে। তো এই ভিডিওটা না আমি এখানে শেষ করছি। আর আমরা দেখো বাড়ি যাচ্ছি, রাস্তা পুরো খালি। মসলন্দপুরে হয়তো একটু লোক ছিল, আর যত বাড়িতে পৌঁছাচ্ছি যত লোক কম ছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।